টেলিভিশনের যিনি জেলা প্রতিনিধি শাহেদ জুয়েল তাকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমাদের এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাতা শিল্পী, আমার জন্য দোয়া করবেন। আমরা যারা এখানে আছি হবে কবিতা, আরো অনেক কিছু বাকি রয়েছে আজকের এই অনুষ্ঠানে। সন্ত্রাসমুক্ত সভা গড়ার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের সবার অনেক পরিশ্রমী সাংবাদিক। আমরা মনে করি যে আমরা এই গত কয়েকদিনে দেখেছি তার নেতৃত্বে আমরা এই সবার পরিষ্কার উন্নয়ন যাতে ঘটে। আমরা মনে করি একটু ক্রিটিক্যাল। এখানে আমরা মাদকের প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক RTVর সাংবাদিক জিয়াউর রহমান, টিভির জন্মদিন, শুভ 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 দিন। সামনে আসেন। চালু হলো গ্রামে মানুষকে বানাতে বড় একটা লম্বা টেলিভিশন স্যাটেলাইট টেলিভিশনের প্রথম টেলিভিশন 26 পেরিয়ে 27 করেছে। অতীতে যেমন 21 টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, ভবিষ্যতেও যাতে এইভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সেই প্রত্যাশা ব্যক্ত করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাভারের সুযোগ্য ইউজু, আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান 21 টেলিভিশনের 26 বছর পেরিয়ে 27 বছরে পদার্পণ। আরেকটি কথা বলছিলেন যে সাভারের সব ঘটনায় উনি বসে বসে দেখেন। সম্পৃক্ত করতে উপস্থিত আছেন সাভার উপজেলা নির্বাহী প্রধান অতিথি হিসেবে সাভার উপজেলা পরিষদের 27 বছর পদার্পণ শুভেচ্ছা জানাই। আপনারা সবাই পয়লা বৈশাখের এই দিনে 21 টিভির 27তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আশা করব দেশ ও জনগণের কল্যাণে 21 টিভি সবসময় সুন্দর এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং বিনোদন, সুস্থ এবং স্বাভাবিক বিনোদন দেশবাসী প্রত্যাশা করে 21 টিভির পক্ষ থেকে। 14 এপ্রিল পয়লা বৈশাখ বাংলা নববর্ষ। ওই শুভ নববর্ষের দিনে সাভারবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আপনারা জানেন এই দিন 21 টেলিভিশনেরও জন্মদিন। 21 টেলিভিশনকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ, তারা সে অঙ্গীকার নিয়েই কাজ করে যাচ্ছেন। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের 21 টেলিভিশনের সবার প্রতিনিধি শাহেদ জুয়েল ভাইকে। তিনি সবসময় সত্যের পক্ষে কাজ করেন, নিষ্ঠার পক্ষে কাজ করেন। আমি আশা করছি তাদের এই কাজ অব্যাহত থাকবে। সর্বোপরি 21 টেলিভিশন তারা যেভাবে ভালোভাবে কাজ করে যাচ্ছেন তাদের এই কাজ অব্যাহত থাকবে। আমি সাভারবাসীর পক্ষ হতে তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।